আজকে আমরা শুরু করছি 11-এর সরলরেখা যে চ্যাপ্টারটা আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, সেটা আজকে আমরা শুরু করছি। তো এই সরলরেখার যেসব সমস্ত সূত্রগুলি আছে সেগুলো অলরেডি আগে আলোচনা করা হয়েছে। তোমরা যদি কারো না দেখা থাকে তাহলে প্লে লিস্টে গিয়ে সেই অবশ্যই সূত্রগুলো তোমরা একবার দেখে নিবে। তাহলে আজকে আমরা করব সরলরেখা 2 এ যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার আমরা অঙ্কগুলো আজকে সলিউশন করব। তাহলে দেখো, আমাদের যে প্রথম অঙ্কটা আছে 2 এর 1 নম্বর অঙ্কটা আছে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এ আকারে প্রকাশ করা যায় কিনা যুক্তি সহ লিখতে হবে। তার সঙ্গে আর একটা অঙ্ক আছে যে এক্স অক্ষে সমান্তরাল সরলরেখার সমীকরণকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এ আকারে প্রকাশ করা যাবে কিনা। তাহলে দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, মূল বিন্দুগামী। তাহলে প্রথম অঙ্কটা বলেছে মূল বিন্দুগামী, আর ইকুয়েশনটা কত বলে দিয়েছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এই আকারটা কি আকার, এই আকারটা আলোচনা করা হয়েছে। এই আকারটা হচ্ছে ছেদাংশ আকার। ছেদাংশ আকার মানে এরকম যে তোমার এক্স অক্ষকে কোন পয়েন্টে কাট করবে এবং ওয়াই অক্ষকে কোন পয়েন্টে কাট করবে, মানে অ্যাকচুয়ালি মূল বিন্দু থেকে এক্স এর ছিন্ন অংশের দৈর্ঘ্য এই লেন্থটা কতটুকু, আর মূল বিন্দু থেকে ওয়াই অংশের লেন্থটা কতটুকু, এটা হলো ছেদাংশ আকার। আর আমাদের এই আকারটাই বলে দিয়েছে, ছেদাংশ আকারটা বলে দেওয়া আছে। তাহলে এটা বলেছে যে মূল বিন্দুতে পাস করবে কিনা। তাহলে যদি মূল বিন্দুতে পাস করতে যায় তাহলে মূল বিন্দু মানে 0 0 পয়েন্ট, মূল বিন্দু মানে কি 0 0 পয়েন্ট। তাহলে 0 0 পয়েন্ট হলে এই পয়েন্টে যদি বসতে দিই 0/a প্লাস 0/b সমান 1, তাহলে 0/a মানে 0 প্লাস 0 ইকুয়াল টু 1। তাহলে 0 ইকুয়াল টু 1, তাহলে এটা স্যাটিসফাই করছে না। তা আমি কি বলতে পারি যে ইকুয়েশনটা যে সরলরেখার সমীকরণকে এই আকারে প্রকাশ করা যাবে না, সেই অংশ আকার যদি মূল বিন্দু আমি হয় সেটা আমরা প্রকাশ করতে পারবো না। তাহলে ইকুয়েশনে এরকম করা যেত যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 0, তখন এটা মূল বিন্দুগামী হতো, কারণ স্যাটিসফাই করতো। কিন্তু অ্যাকচুয়ালি সেই আকারটা কি বলে দিয়েছে, কি হয় সেই আকারটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এই জন্য আমরা এটাকে প্রকাশ করতে পারা যাবে না সেই আকারে। এবার সেকেন্ড যে কোশ্চেন সেটা দেখবো যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এখানে প্রকাশ করতে পারবো। তাহলে দেখো পারবো কিনা। তাহলে ওয়াই এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এক্স অক্ষের সমান্তরাল মানে কি যে একটা যদি আমরা পাই, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এক্স অক্ষের সমান্তরাল ইকুয়েশন কি ওয়াই ইকুয়াল টু বি, মানে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু ওয়াই ইকুয়াল টু কে মানে কোনো একটা লেন্থটা ইকুয়াল হবে। তাহলে এটা যদি ওয়াই ইকুয়াল টু কে হয় এক্স অক্ষের সমান্তরাল ইকুয়েশন, তাহলে কি হবে যে আমাদের এখানে দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই ইকুয়েশনে কি আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়েশনে কি আছে, এটা এক্স যুক্ত টার্ম আছে। তাহলে এক্স যদি টার্ম থাকে তাহলে ইকুয়েশনটাকে প্রকাশ করা যাবে, যাবে না। তাহলে আমাদের এক্স অক্ষের সমান্তরাল হলো এটা, কিন্তু আমরা ছেদাংশ আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে এরপরে দেখছি আমরা নেক্সট অঙ্কটা। আমরা দেখছি 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে 3x প্লাস 4y মাইনাস 12 এই সরল রেখাটা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার আমরা কি বার করবো, ক্ষেত্রফল বার করবো। সেটা বলে দিয়েছে। তাহলে দেখো, আমরা যদি ক্ষেত্রফল বার করতে যাই তাহলে আমাদের এই আকারটাকে ছেদাংশ আকারে নিয়ে আসতে হবে। তাহলে ছেদাংশ আকার মানে কি, আমরা ইকুয়েশনটা কি বলেছিলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এই আকারটাকে আমি এই আকারে কনভার্ট করব, আর সরল রেখার একটা ইকুয়েশনকে আমরা আরেকটা ইকুয়েশনে কনভার্ট করতে পারি। তাহলে দেখো ইকুয়েশনটা 3x প্লাস 4y 12টাকে আমরা ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে আমি 1 নিয়ে আসতে চাইছি। তাহলে 1 নিয়ে আসলে কি করব, আমি 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 3x বাই 12 প্লাস 4y বাই 12 ইকুয়াল টু 1। তাহলে দেখো ইকুয়েশনটা কত হলো, এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। তাহলে এটা কি ধরনের আঁকা, যে আমার যদি এটা এক্স অক্ষ হয়, এটা যদি মূল বিন্দু হয়, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই স্ট্রেট লাইনটা কেমনভাবে কাট করেছে এক্স অক্ষকে, যে তোমার আমি ধরে নিই যে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, যে সরলরেখাটা ধরি এ আর বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি পাবো, ধরি সরলরেখা এ ও বি বিন্দুতে ছেদ করেছে, মানে এটা ছেদাংশ আকার। তাহলে দেখো এর স্থানাঙ্কটা কত হবে, এক্স এর নিচে যেটা আছে সেটা, কারণ এ মানে কি এখানে যে ফর্মটা পেয়েছিলাম a,0, তাহলে এর স্থানাঙ্ক কত হয়ে যাবে, এর স্থানাঙ্ক হয়ে যাবে 4,0।
আর বি এর স্থানাঙ্ক কত হয়ে যাবে? বি এর স্থানাঙ্কটা কত আসবে? বি এর স্থানাঙ্ক 0,3, 0,3, 0,3। তাহলে অ্যাকচুয়ালি ও এর লেন্থটা কত আসলো? ও এর লেন্থটা মানে 4, আর ও বি লেন্থটা কত আসছে? 3। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত? ও এ, এটা হলো ভূমি, আর উচ্চতাটা কত? ও বি। তাহলে হাফ ইন্টু ও এ ইন্টু ও বি, এত বর্গ একক। তাহলে আমরা মানটা পুট করে দিলাম। তাহলে ও এ মানটা কত? 4, আর ও বি মানটা হচ্ছে 3। তাহলে 2 2 4, তাহলে আমার হয়ে গেল 6 বর্গ একক, 6 বর্গ একক। তাহলে আমি ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 6 বর্গ একক। তাহলে এরপর আমরা নেক্সট অঙ্ক দেখছি। 4 নম্বর অঙ্কটা দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত যে সরলরেখাটি ওয়াই অক্ষকে 0,3 মিলি ছেদ করেছে সেই সরলরেখার ইকুয়েশনটা বার করবো। তাহলে দেখো, আমরা স্ট্রেট লাইনের বিভিন্ন ধরনের ফর্ম পড়েছি। তার মধ্যে ফর্মটা কি, যে আমার এম এর মানটা বলে দিয়েছে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণের মানটা বলে দিয়েছে। এক্স অক্ষের সরলরেখাটা কি কোণের মানটা বলে দিয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, ধনাত্মক দিকের সঙ্গে অ্যাঙ্গেলটা কত বলেছে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে তোমার ধরো এরকম হবে, যে এরকম ধরনের একটা অ্যাঙ্গেল তৈরি করেছে 45 ডিগ্রি থিটাটা, মানে ধনাত্মক দিকের সঙ্গে। আর যে অ্যাঙ্গেলটা আমরা নিই সেটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আমরা অ্যাঙ্গেলটা নেবো অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা হবে। তাহলে এই স্ট্রেট লাইন, আর একটা পয়েন্ট বলে দিয়েছে, পয়েন্টটা কি? 0,3, কোনো একটা পয়েন্টটা হচ্ছে 0,3, একটা পয়েন্ট ধরে নাও সাপোজ। তাহলে একটা পয়েন্ট বলে দিয়েছে আর অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, সেক্ষেত্রে ইকুয়েশনটা বার করতে হবে। তাহলে দেখো, একটা যদি ট্যান থিটা বলে দেয়, ট্যান থিটা মানে এম এর মানটা বলে দেয়, আর যদি পয়েন্টটা কাট করে, তাহলে ইকুয়েশনটা কি পেয়েছিলাম আমরা? যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই ইকুয়েশনটা প্রমাণ করা আছে দেখবে। তাহলে অত নির্ণয় সমীকরণটা কি আসবে? দেখো, যে নির্ণয় সমীকরণ হবে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই মানে কি? পয়েন্টটা, এখানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান দুটো পয়েন্ট আছে। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বলতে এখানে যে 0,3 বোঝাচ্ছে, এই পয়েন্টটা বোঝাচ্ছে। তাহলে ওয়াই এর জায়গায় বসিয়ে দিলাম কত? 3, আর এক্স ওয়ানের জায়গায় 0, তাহলে এক্স মাইনাস 0, তাহলে ভ্যালুটা কত চলে আসলো? ওয়াই মাইনাস 3। আর এম মানে কত? ট্যান থিটা, তাহলে ট্যান 45, এম মানে হচ্ছে ট্যান 45 মানে 1। তাহলে এম এর মানটা হলো 1, তাহলে 1 বসে দাও। তাহলে 1 এক্স মাইনাস 0, তাহলে ইকুয়েশনটা কত চলে আসলো? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3। তাহলে নির্ণয় সমীকরণটা হলো এটা, যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3। বুঝতে পারলে তো? তাহলে দেখো তারপরের অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা দেখো, 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0 এই সরলরেখার নতিমাত্রা এবং ওয়াই অক্ষে ছেদিতাংশ নির্ণয় করো। তাহলে ওয়াই অক্ষে কতটা কাট করেছে, মানে ওয়াই অক্ষে ছিন্ন অংশের দৈর্ঘ্য, এবং বলতে চাইছে যে সরলরেখার নতিমাত্রা মানে এম এর মানটা বা ট্যান থিটা মানটা, মানে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, মানে ট্যান থিটা মানটা, সেই মানটা বার করতে হবে। তাহলে আমাদের ছেদিতাংশ আগে কি বলেছিলাম, যে যদি ট্যান থিটা একটা করে আর ওয়াই অক্ষে কাট করে, এটা কি ওয়াই অক্ষে কতটা, মূল বিন্দু থেকে কতটা কাট করছে, এটা হলো ওয়াই অক্ষের ছিন্ন অংশের দৈর্ঘ্য, মানে ছেদিতাংশ। এটা যদি 0 এবি হয়, তাহলে ওসিটা হচ্ছে ছেদিতাংশের দৈর্ঘ্য, আর ট্যান থিটা হচ্ছে তোমার ধনাত্মক অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলটা থিটাটা, মানে এম এর মানটা। তাহলে আমাকে সেটা কি চেয়েছে? নতিমাত্রা, মানে এম এর মানটা কত, এবং ওয়াই অক্ষের ওসির মানটা কত, মানে ছেদিতাংশ মানটা কত, এটা বার করতে হবে। তাহলে আমরা যে ফর্মটা পড়েছিলাম, তোমরা দেখবে সূত্র আলোচনাতে বলেছিলাম যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে ফর্মটা। তাহলে এম মানে কি? ট্যান থিটা, আর সি মানে হচ্ছে ছিন্ন অংশে ধরবো, ওয়াই অক্ষে কতটা কাট করছে সেটা মানে হচ্ছে সি। তাহলে এই দুটো মান দরকার। তাহলে আমি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা কি করব? আমি এই আকারে নিয়ে আসবো। তাহলে কিভাবে নিয়ে আসবো? 3yটাকে এদিকে নিয়ে যাব। তাহলে দেখো 2x প্লাস 5 ইকুয়াল টু 3y, তাহলে ফর্মটা কি আছে, যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে তাহলে ওয়াই শুধু আছে, তাহলে সহগটা কত আছে? 1। তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2/3x প্লাস 5/3 ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখো ফর্মটা চলে আসলো, ওয়াই ইকুয়াল টু এম এক্স, দেখো আকার চলে এসছে 2/3 এক্স প্লাস 5/3। তাহলে নতিমাত্রা কত হয়ে গেল? নতিমাত্রা 2/3, আর ছেদিতাংশ কত হয়ে গেল? 5/3। তাহলে অতএব নতিমাত্রা, সরলরেখার
সরল রেখার নতিমাত্রা কত হলো? সরল রেখার নতিমাত্রা হচ্ছে তোমার এম এর মানটা, মানে হচ্ছে 2/3, আর ও ছেদিতাংশ ওয়াই অক্ষে ছেদিতাংশ কত? 5/3। তাহলে ওয়াই অক্ষে ছেদিতাংশ হলো 5/3। তাহলে দেখো এই দুটো চেয়েছিল। নেক্সট অঙ্কটা দেখো, দেখো 6 নম্বর অঙ্কটা। একটি সরলরেখা এক্স অক্ষের ওয়াই অক্ষের ছেদিতাংশ একটা -4 ও 6 ইউনিট। -4 6 ইউনিট হলে এই সরলরেখার ইকুয়েশনটা বার করতে হবে। তাহলে এটা মানে কি, কোন আকারটা? সরলরেখার যে ছেদিতাংশ আকার, সেই ছেদিতাংশ আকারটা কি বলেছিলাম? যে x/a + y/b = 1, এই আকারটা পড়েছিলাম। বুঝতে পারলে তো? তাহলে দেখো এই এ মানটা কত? এক্স অক্ষের ছেদিতাংশ মানে কত? -4। তাহলে অ্যাকচুয়ালি ছবিটা কেমন হবে? যদি অ্যাকচুয়ালি ছবিটা ভাবো, -4 মানে এক্স অক্ষে ঋণাত্মক দিকে কাট করেছে। তাহলে এক্স অক্ষের যদি পজিটিভ দিক হয় তাহলে এই দিকটা নেগেটিভ, আর ওয়াইটা পজিটিভ, মানে এরকম ইকুয়েশনটা হবে। মানে সরলরেখাটা দেখতে এরকম হবে। এটা তো পজিটিভ হয়ে গেল, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এরকম হবে। মানে এক্স অক্ষের নেগেটিভ দিকে -4, এই লেনটা কতটা? -4, আর এটা হলো 6। তাহলে এর মানটা হচ্ছে -4। তাহলে x/a, এ মানে হচ্ছে -4 এক্স এর জায়গায়, প্লাস y/b মানে হচ্ছে 6 = 1। তাহলে এটা হয়ে যাবে নির্ণয় সরলরেখা। তাহলে এটা কত আছে দেখো, তাহলে -x/ এটা করলে তোমার লসাগু করলে কত আসছে? 12। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল -3x প্লাস 2y = 1। তাহলে এটা কত আসছে? -3x প্লাস 2y = 12। তাহলে এটা কত আসলো? যে -3x প্লাস 2y -12 = 0। তাহলে x এর জায়গায় কত আছে? -3। তাহলে বোথ সাইডে -3 দিয়ে গুণ করে দাও। তাহলে 3x - 2y প্লাস 12 = 0। তাহলে এটা হলো নিম্ন সরলরেখা সমীকরণ। বুঝতে পারলে তো? তাহলে দেখো তারপরে অঙ্কটা দেখো, 8 নম্বরের অঙ্কটা দেখো। 3 - √3 আর √3 - 1 বিন্দু দুটি সংযোগ সরলরেখার নতিমাত্রা কত? নতিমাত্রা বা প্রবণতা কত? তাহলে আমরা কি জানি, দুটো বিন্দু যখন বলেছিলাম তখন কি বলেছিলাম, যে m সমান হচ্ছে y2 - y1 বাই x2 - x1। এটা কি নতিমাত্রা? এখানে দুটো পয়েন্টটা বলে দিয়েছে। এটা এ পয়েন্ট ধরি, এ বিন্দুটা হচ্ছে এ বিন্দু সমান 3 - √3, আর বি বিন্দুটা ধরে নিচ্ছি আমরা যে √3 - 1। এটা হলো আমার দুটো বিন্দু। তাই নতিমাত্রা কত হইবে? y2 - y1। তাহলে নতিমাত্রা হবে y2, মানে এম এর মানটা কত আসবে? y2 - y1 মানে হচ্ছে -1, y2 - y1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস √3 বাই x2 - x1, √3 - 3। বুঝতে পারলে? তাহলে দেখো এটা কি আসছে, এটা যদি √3 - 1, এটা √3 আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত আসলো? 1 - √3। তাহলে সামনে একটা যদি মাইনাস কমন নিই, তাহলে 1 - √3 বাই √3, 1 - √3, এটা ক্যান্সেল হয়ে গেল। 1 - √3, তাহলে কত পড়ে থাকবো? -1/√3। তাহলে -1/√3 মানে ট্যানের কত মান? তাহলে ট্যানের মান হচ্ছে -tan π/6, মানে 30 ডিগ্রি মান। তাহলে এটাকে আবার কি লিখতে পারি, যে tan π - π/6, এখানে মাইনাস আছে, তাহলে সেকেন্ড কোয়ার্টার নিয়ে নিতে পারি। তাহলে এটা তাহলে কত আসলো, যে tan 5 π/6। তাহলে নতিমাত্রাটা কত গেল? tan 5 π/6। এবার যদি অ্যাঙ্গেলে করো তাহলে কত আসবে? থিটা দিকে করতে চাও, তাহলে এটা মানে কত? tan 30 ডিগ্রি। তাহলে কত আসবে? যে tan 180 ডিগ্রি - 30 ডিগ্রি, তাহলে চলে আসবে tan 150 ডিগ্রি। বুঝতে পারলো? ডিগ্রিতে বললাম, এটা হিসেবে করবো। কিংবা পায়ের মানটা বসিয়ে দাও, 180 কাটারি করলে এটা আসবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। সামনের দিন আমরা বাকি অঙ্কগুলো আবার দেখবো।